সুন্দর একটি গ্রামের পথে হেঁটে যেতে যেতে শুনছিলাম পাখির কূজন। অদ্ভুত সুন্দর সবুজাভ প্রকৃতি, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য। আমি যত দূর হেঁটেছি শুধুই দেখেছি সবুজ আর সবুজ। বাঁশঝাড়ের পাতার ফাঁকে পাখির কলতান, সূর্যের উকিঝুঁকি, সব কিছু মিলিয়ে আমাকে যেন অন্য একটা জগতে নিয়ে গিয়েছিল। মাঝে মাঝে আমি বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। চেনা গ্রাম অচেনা হয়ে যায়। এই পথে আমি বহুবার হেঁটেছি। বেশ অনেক দিন পরে আসলাম, যার কারণে মনে হচ্ছে যেন আবার নতুন করে দেখছি। গ্রাম বাংলার চিরচেনা প্রকৃতি প্রতিবারই অপরূপ সুন্দর লাগে। যতবার দেখি মনে হয় যেন নতুন করে দেখছি। এত সুন্দর সব কিছু যে মন হারিয়ে যায় অজানার পথে। বাঁশঝাড়ের কাছে কবরস্থান, এখানে অনেক মানুষ ঘুমিয়ে আছে। তারা ঘুমিয়ে থাক, তাদের মতো তারা থাক। আমরা যারা আছি পৃথিবীতে, আমরা এই পৃথিবীটাকে সুন্দর রাখতে চেষ্টা করব। এই যে যুদ্ধ চলে দেশে দেশে, এই যে মারামারি হানাহানি মানুষে মানুষে, কেন আমরা কি পারি না পৃথিবীকে সুন্দর করে সাজাতে? কেন মানুষ এমন করবে? মানুষের সাথে মানুষের শত্রুতা বছরের পর বছর, যুগের পর যুগ কেন থাকবে? এই যে সবুজ প্রকৃতি, এই প্রকৃতি সবাই কেন দেখবে না? যার চোখ আছে সুন্দরকে দেখার, সে দেখবে। মারামারি হানাহানি তারাই তো করে যাদের দৃষ্টিভঙ্গি অসুন্দর, যারা মানুষ হত্যা করে, যারা শিশুদেরকে বোমা মেরে মেরে ফেলে। তাদের হৃদয়ে কি একটু মায়া মমতা নেই? কেন মানুষ এমন নিষ্ঠুর হবে? এই যে হাসিরা দল বেঁধে ছুটে চলেছে, ওদের কি কোনো চিন্তা আছে? ওরা পৃথিবীতে এসেছে ক্ষণিকের জন্য, তারপর চলে যাবে মানুষের পেটে। এই যে কি সুন্দর ছোট্ট একটা জলাশয়, এর মধ্যে হাঁসগুলো ভাসছে। কোনো কোন্দল নেই, কোনো দ্বন্দ্ব নেই, তারা আপন মনে ভেসে যাচ্ছে। ঠিক তেমনি আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাই, এবং যখনই আমি প্রকৃতির কাছাকাছি আসি তখন মনে হয় প্রকৃতি এত নির্মল সুন্দর, ওদের মধ্যে তো কোনো হিংসা বিদ্বেষ নেই। তাই প্রকৃতির কাছে আমি এসে পজিটিভ এনার্জি গ্রহণ করি। দূরে মহিলা দেখলাম একটি, সে ধান শুকোচ্ছে। ওই যে মহিলাটি আপন মনে সে ধান শুকোচ্ছে। সত্যি সুন্দর দৃশ্য। মানুষে মানুষে পার্থক্য কেন? এক একটা মানুষ এক এক রকম, এক একটা মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম। এই যে একটা কুকুর ছুটে গেল আপন মনে, সে আছে খাদ্যের সন্ধানে। দূরে একটা গরু প্রকৃতির মাঝে, সে আছে আপন মনেই। ভালো লাগলো বিকেলটা ঘুরে ফিরে প্রকৃতির সাথে মিলেমিশে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।